ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ম্যাথসে সবাইকে স্বাগত। রাম রাম সবাইকে। তো আজকের ক্লাস 7-এর যে সময় দূরত্বর ক্লাস শুরু করেছিলাম তার লাস্ট পার্ট আজকের যে 3-4টা বাকি রয়েছে আজকে কমপ্লিট করে দেবো। তো আজকের ফার্স্ট অঙ্ক 17 দাগে, ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। হিসাব করে দেখি সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কত। ঠিক আছে, এবার দেখো এখানটা কি বলছে, সুড়ঙ্গ দৈর্ঘ্য বলেছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু সুড়ঙ্গ দৈর্ঘ্য বলেছে, কি বলছে এখানটায় সুড়ঙ্গের দৈর্ঘ্য বলেছে, তাহলে কি হবে সুড়ঙ্গের দৈর্ঘ্য মানে আমার কি দূরত্ব বের করতে বলছে। দূরত্ব আমার কি হবে, তাহলে লিখতে পারি আমরা কি জানি, দূরত্বের সূত্র হচ্ছে, দূরত্বের সূত্র কি সময় ইন্টু গতিবেগ। তাহলে সময় আমার কি আছে, একুশ সেকেন্ড। ঠিক আছে, সময় কি হয়েছে 21 সেকেন্ড। তাহলে 21 সেকেন্ডে যাচ্ছে। এবার কি বলেছে, সময়ের সঙ্গে আমরা কি করব, গতিবেগ। তাহলে লিখে দিই সূত্রটা, দূরত্ব সমান কি হয়, সময় ইন্টু গতিবেগ। ঠিক আছে, গতিবেগ। তাহলে অতএব কি বলতে পারি যে সুড়ঙ্গের দৈর্ঘ্য, সুড়ঙ্গের দৈর্ঘ্য তাহলে কি হবে, সময় আর গতিবেগটা আমরা গুণ করব। তাহলে সময় কত বলেছে 21 সেকেন্ড। ঠিক আছে, গতিবেগ কত বলেছে 48 কিমি ঘন্টায়, তাই তো 48 কিমি ঘন্টায়। দেখো এখানে কি হচ্ছে 21 সেকেন্ডে রয়েছে। ঠিক আছে, যে তোমার 21 সেকেন্ড রয়েছে আর এখানটা কি হয়েছে মিটারটা, যেটা হচ্ছে কি আমার ট্রেনটা লম্বা কত বলেছে 100 মিটার। তাহলে এখানটায় মিটার আর সেকেন্ড রয়েছে, তাহলে আমার গতিবেগ কি করতে হবে, মিটার পার সেকেন্ডে করতে হবে। আর যখনই মিটার পার সেকেন্ডে করব সেক্ষেত্রে বলেছিলাম উপরে আমরা 1000 দিয়ে গুণ করব আর নিচে আমরা 3600 দিয়ে গুণ করব। 0 0 কেটে গেল। তারপর এর কত কাটবো, 6 দিয়ে কাটলে 6 × 36, 6টা 48, 3 দিয়ে কাটলে 3 × 6, 3 × 7 = 21, 2 দিয়ে কাটলে 5 × 10 হয়ে গেল। এবার দেখো 5 5 8 40, 5 40, 40 সাথে কত হবে 280 মিটার। ঠিক আছে, 80 মিটার। ঠিক আছে, এটা কিন্তু সুড়ঙ্গের দৈর্ঘ্য না, অ্যাকচুয়ালি এটা হবে কি সুড়ঙ্গের দৈর্ঘ্য না, এটা হবে কি দূরত্ব, মানে 21 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে। ঠিক আছে, 21 সেকেন্ডে কি হবে, 21 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে। ঠিক আছে, দূরত্ব যাচ্ছে 21 সেকেন্ডে কত যায় 280 মিটার। ঠিক আছে, এবার কি বলছিলাম যে যখনই কোনো একটা সুড়ঙ্গ পার করবে সেক্ষেত্রে কি হয়, ট্রেনটা নিজেও যায় আর তার সঙ্গে সুড়ঙ্গ দৈর্ঘ্যটাও যোগ করতে হয়। তাই ট্রেনটার নিজের দৈর্ঘ্য আর সুড়ঙ্গের দৈর্ঘ্য যোগ করা রয়েছে। এই যে দূরত্বটা বেরিয়েছে 21 সেকেন্ডে, 21 সেকেন্ডে কি বেরিয়েছে 280 মিটার। এটা কি এর মধ্যে আমার ট্রেনটার দৈর্ঘ্য আছে আর সুড়ঙ্গের দৈর্ঘ্য যোগ করা রয়েছে। তাহলে সেক্ষেত্রে কি লিখবো, সুড়ঙ্গের দৈর্ঘ্য কি হবে, সুড়ঙ্গের দৈর্ঘ্য হবে, সুড়ঙ্গের দৈর্ঘ্য, সুড়ঙ্গের দৈর্ঘ্য কি লিখবো আমরা 280 থেকে 100 বাদ দিয়ে দেবো, দিলে কত হবে 180 মিটার। তাহলে শুধু কি হবে 180 মিটার। আবারও বলছি এই যে 21 সেকেন্ডে কত মিটার গিয়েছে সেটাই লিখবো। ঠিক আছে, তো লিখতে পারি 21 সেকেন্ডে যায়, এটা লিখবো কি 21 সেকেন্ডে যায়, 21 সেকেন্ডে যায়, 21 সেকেন্ডে যায় দূরত্ব। ঠিক আছে, ঠিক আছে 21 সেকেন্ডে যায়। আবার বলছি 21 সেকেন্ডে যায়, এটা লিখে নেবো 21 সেকেন্ডে যায় কত এত মিটার। ঠিক আছে, এত মিটার গিয়েছে 21 সেকেন্ডে যায়, 21 সেকেন্ডে যায়। ঠিক আছে, 21 সেকেন্ডে যায় এত মিটার। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার 280 মিটার। এবার কি বললাম যে যখনই কোনো সুড়ঙ্গ পার করে ট্রেনটা 100 মিটার লম্বা আর যে সুড়ঙ্গটা যায় সেটাকে যোগ করে আমার দূরত্বটা বের হয়, তার মানে 100 বাদ দিতে হবে। এই যে 280 মিটার বের হয় এটা আমার কি বেরিয়েছে, এটা ট্রেনটা আর সুড়ঙ্গ দৈর্ঘ্য দুটো মিক্সড করা আছে, মানে যোগ করা আছে। এবার 100 বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার সুড়ঙ্গের দৈর্ঘ্য। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে 18 থেকে, বলছে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। ঠিক আছে, এইরকম অঙ্ক বলে বলেছিলাম যে একবার মানুষকে অতিক্রম করেছে, একবার প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। তাহলে কি লিখবো, প্রথমে যেটা মানুষকে অতিক্রম করেছে সেটাকে নিচে লিখবো আর যেটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে তাকে কিন্তু উপরে লিখবো। ঠিক আছে,
তাহলে যেটা লেখা আছে প্ল্যাটফর্মটি অতিক্রম করেছে সেক্ষেত্রে ওপরে লিখবো প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে হচ্ছে কি নিজের দৈর্ঘ্যের সাথে নিজের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ঠিক আছে, এটা লিখবো। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখানটা কত আছে দেখে নাও, এখানে কি বলছে প্ল্যাটফর্মটি 150 মিটার লম্বা, তাহলে এখানটা কি করবো প্ল্যাটফর্ম না লিখে কি লিখবো 150 মিটার লম্বা সেটা লিখে দেবো, ঠিক আছে। এটা কত সেকেন্ডে গিয়েছে, এটা গিয়েছে আমাদের প্ল্যাটফর্মটাকে 22 সেকেন্ডে, ঠিক আছে, প্ল্যাটফর্মটা কি হয়েছে 22 সেকেন্ডে গিয়েছে, ঠিক আছে। আর কি হয়েছে মানুষকে অতিক্রম করেছে কত 10 সেকেন্ডে, তাহলে নিজের দৈর্ঘ্য গিয়েছে কত সেকেন্ডে 10 সেকেন্ডে, শুধুমাত্র নিজের দৈর্ঘ্য, এটা লিখে দিয়েছি নিজের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য গিয়েছে কত সেকেন্ডে, নিজের দৈর্ঘ্য 10 সেকেন্ডে গিয়েছে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা এবার বিয়োগ করে দিই, বিয়োগ করে কি এটা কেটে যাবে, এখানে নিচে কিছু নেই মানে এখানে কি হবে ফাঁকা থাকবে, 150 বসবে 150 মিটার, এখানে 150 মিটার, এটা বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 22 থেকে 10 বাদ দিলে কত হবে আমার 11 হবে, 22 থেকে 10 12 হবে, 12 হবে, ঠিক আছে, 12 সেকেন্ডে। কার্ডি করলে কত হবে, কার্ডি করলে হবে 6 দিয়ে করলে 6 দুগুণে 12, 6 পঞ্চাশ 150, ঠিক আছে, তাহলে 25 মিটার আর 2 সেকেন্ডে, ঠিক আছে। বলেছি গতিবেগ বের করতে গেলে কি বলছিলাম, গতিবেগ বের করতে গেলে বলছিলাম যে 1 সেকেন্ডে বের করতে হবে, তাহলে 1 সেকেন্ডে যায় কত, তাহলে 1 সেকেন্ডে যায় 25/2 মিটার, ওকে, এটা হয়ে গেল। এবার আমার ট্রেনটার দৈর্ঘ্য কত, ট্রেনটার দৈর্ঘ্য বের করতে গেলে 1 সেকেন্ডে যেটা বের হলো এটা হচ্ছে গতিবেগ আমার, আর ট্রেনটার দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য সূত্র হচ্ছে গিয়ে যে মানুষটাকে কত সেকেন্ডে গিয়েছে তার সাথে কি করব গতিবেগটা গুণ করে দেবো। আবারও বলছি 1 সেকেন্ডে যত মিটার যায় সেটাই হচ্ছে কি আমাদের গতিবেগ, 1 সেকেন্ডে যত মিটার যায় সেটা হচ্ছে আমার গতিবেগ। তাহলে 1 সেকেন্ডে যেটা গিয়ে সেটা গতিবেগ হলো, সময়ের সঙ্গে গতিবেগ গুণ করলে কি হবে দূরত্ব হবে। এবার কি বলছে 10 সেকেন্ডে গিয়েছে আবার 22 সেকেন্ডে গিয়েছে, সব সময় যেটা দেখবো মানুষকে অতিক্রম করেছে, মানুষটাকে অতিক্রম করেছে কত, একজন লোককে অতিক্রম করে 10 সেকেন্ডে, তাহলে কি লিখবো ট্রেনটির দৈর্ঘ্য, ট্রেনটির দৈর্ঘ্য, ট্রেনটির দৈর্ঘ্য যখন বলবে তখন কি করবো যেটা মানুষ গিয়েছে সেইটা মানে মানুষের যে টাইমটা যেটা পার করেছে সেটা লিখবো, ট্রেনটির দৈর্ঘ্য বলে আমরা কি করব ওই গতিবেগ কত হয়েছে 1 সেকেন্ডে যেটা যেটা গতিবেগ, তাহলে 25/2 গুণিত কত করব, যেখানটা 10 রয়েছে 10টা গুণ করে দেবো, করলে আমার কি হবে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 5 25 125, তাহলে 125 মিটার হচ্ছে গিয়ে আমার ট্রেনটার দৈর্ঘ্য। এবার গতিবেগ, গতিবেগ হয়তো উত্তর ভাবছে যে স্যার উত্তর তো এখানে 25/2 নেই অন্য কিছু রয়েছে, তাহলে কি করব, তাহলে লিখবো ট্রেনটার গতিবেগ, ওখানটায় দেখবে উত্তর আছে মানে কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা, তাহলে 25/2টা আমার কি হচ্ছে মিটার পার সেকেন্ড, কারণ 1 সেকেন্ডে যায় এত মিটার লিখেছি, তাহলে উত্তর আমার কিসের বেরোয়েছে মিটার পার সেকেন্ডে বেরিয়েছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এটাকে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় করব, করতে গেলে কি করব যখনই কিলোমিটার পার ঘন্টায় করব উপরে 3600 গুণ করব নিচে 1000, যাবো কিলোমিটার বেশি না মিটার বেশি, কিলোমিটার বেশি হয় কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার হয়, তাই তো নাকি। তাহলে সেক্ষেত্রে বড় যখন বের করবো যেমন কিলোমিটার, ঘন্টা বেশি না সেকেন্ড বেশি, ঘন্টা বড়, তাহলে সেক্ষেত্রে আমার মিটার পার সেকেন্ড ছোট হচ্ছে আর বড় করতে বলেছি কিলোমিটার পার ঘন্টা, সেক্ষেত্রে কিন্তু উপর সবসময় বড় রাখবো ছোট রাখবো, আর যখনই ঘন্টা বা কিলোমিটার থাকবে ওকে আমরা মিটার পার সেকেন্ডে আনবো তখন সে ছোট হয়ে যাচ্ছে, মানে উপরে যখন 1000 দেবো 36 আনবো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কাট করে দেবো, 0 0 কেটে গেল, 6 দিয়ে কাটলে সরি 2 দিয়ে কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে 18 দুগুণে 36 হয়ে গেল, 2 কে 2, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দুগুণে 10, ঠিক আছে। এরকম কাটতে পারো না কাটো, না কাটলেও চলবে, শুধুমাত্র একটা কাটলে হয়ে যাবে, তাহলে 25/2 গুণিতক 3600/1000, ঠিক আছে। 0 0 কেটে গেল, 2 0 কেটে গেল, এবার শুধুমাত্র কী দিয়ে কাটবে 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে 18 হবে, এবার 18 আর 25 গুণ করে দাও, 18 আর 25 গুণ করে দাও, 18 5 কত হবে, 5 18 90, 18 দুগুণে 36 আর 9 45, ঠিক আছে। নিচে আমার কত রয়েছে, নিচে আমার 10 রয়েছে, ঠিক আছে। 0 0 কেটে গেল কত 45 কিমি পার ঘন্টা, 45 কিমি পার ঘন্টা, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এখানে কাটি করলেও হয়ে যেত 5 5 25, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, তাহলে কত হবে 45 কিমি পার ঘন্টা, 45 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে আমার এটা অ্যান্সার হয়ে গেল কত 45 কিমি পার ঘন্টা ট্রেনটার গতিবেগ, আর 125 মিটার হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। তো আজকে ক্লাস 7-এর সময় দূরত্বের লাস্ট অঙ্ক
আজকে এই অঙ্কটি করলে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো লাস্ট অঙ্কটি দেখো কি আছে, 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য আরেকটি ট্রেন, 200 মিটার লম্বা একটি ট্রেন, লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটাকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে, হিসাব করে দেখি। পিছন থেকে অন্য আরেকটা ট্রেন, ঠিক আছে। মানে এখানটা একটু নিয়ম আলাদা হয়, সেটা কি, আমরা প্রথমে কি বের করবো, আপেক্ষিক গতিবেগ বের করবো। তাহলে আপেক্ষিক গতিবেগটা বের করে নিতে হবে। যখনই বলবে একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন পিছন থেকে আসছে বা আরেকটা ট্রেন সামনে থেকে আসছে, সেক্ষেত্রে আমরা কি বের করব, সেক্ষেত্রে আমরা যখনই কোনো একটা ট্রেন যাচ্ছে আর বলে দিল পিছন থেকে আরেকটি ট্রেন আসছে বা সামনে থেকে আরেকটি ট্রেন আসছে, সেক্ষেত্রে প্রথম কাজ হবে আমাদের আপেক্ষিক গতিবেগটা বের করে নেওয়া, ঠিক আছে। যদি আমাদের আপেক্ষিক গতিবেগ পিছন থেকে আসে ট্রেনটা, তাহলে আমরা কি করব, দুজনের গতিবেগ বিয়োগ করব। আর যদি আমার ট্রেনটা সামনে থেকে আসে, দুজনের গতিবেগ আমরা যোগ করব, ঠিক আছে। তাহলে কি লিখবো, আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ। তাহলে আপেক্ষিক গতিবেগ কি হবে, পিছন থেকে আসছে, তা যদি পিছন থেকে আসে আমি কি বললাম, বিয়োগ করতে হবে। তাহলে দেখো এর কত ছিল আমার, 33 কিমি ছিল, আর এর কত ছিল আমার 60 কিমি। তাহলে দুটোকে বিয়োগ করে দাও, 60 বিয়োগ 33, ঠিক আছে। বিয়োগ করে কত হবে আমার, 3 7 10, 4 2 6, 27 কিমি পার ঘন্টা হয়ে গেল। এটা তো ঘন্টা পার কিমি ছিল, তো ঘন্টা পার কিমি হবে, ঠিক আছে। যেহেতু ঘন্টা পার কিমি ছিল মানে ঘন্টা পার কিমি করতে হবে। এবার দেখো বলছে কি, কত সময়, সময়ের উত্তর কি বলেছিলাম আমরা, সময়ের উত্তর বলেছি কি, সময় সমান সমান কি হবে, দূরত্ব বাই গতিবেগ, এটা হবে তো। তাহলে গতিবেগ তো আমরা পেয়ে গেছি 27 কিমি, কিন্তু দূরত্বটা কত, দূরত্ব বলেছিলাম যদি একটা ট্রেন রয়েছে আর একটা ট্রেন অতিক্রম করছে, একটা ট্রেনকে আর একটা ট্রেন অতিক্রম করলে সেক্ষেত্রে কি হবে, দুটো ট্রেনের যত লম্বা সেটা যোগ করে নেবো। ট্রেন দুটো যত লম্বা হবে সেক্ষেত্রে যোগ করে নেবো। একদম ফার্স্ট পার্টে বলেছিলাম যে একটা সুড়ঙ্গ বা একটা কোনো প্ল্যাটফর্ম বা একটা কোনো ট্রেনকে অতিক্রম করলে কি হবে, যে দুজনের সুড়ঙ্গ হোক বা একটা প্ল্যাটফর্ম হোক বা একটা কোনো অন্য ট্রেন হোক, সেই দুটো ট্রেনকে আমরা যোগ করে দেবো। তাহলে কি লিখবো, এখানটায় লিখবো মোট দূরত্ব, মোট দূরত্ব, মোট দূরত্ব কত হবে, মোট দূরত্ব কি হবে, এখানে আমার কি রয়েছে, 250 মিটার ট্রেন রয়েছে, 250 মিটার, আর এটা কত রয়েছে আমার, 200 মিটার, 200 মিটার। তো সমান কি হবে আমার, 450 মিটার লম্বা হয়ে গেল। তাহলে কি লিখবে, এবার উত্তর চেয়েছে, তাহলে কি কত সময় সেটাকে অতিক্রম করবে, অর্থাৎ অতিক্রম করবে, অতিক্রম করবে, অতিক্রম করবে, তাহলে কি হবে, দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব 50 ছিল, 50 লিখবো। দূরত্ব বাই গতিবেগ হবে, তাহলে গতিবেগ কি আছে আমার, গতিবেগ 27 কিমি পার ঘন্টা, তাহলে 27 কিমি পার ঘন্টা। এবার দেখো এখানটা কি হয়েছে, 450টা আমার কি হয়েছে, মিটারে রয়েছে। তাহলে যখন এটা মিটারে রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, 27 কিমিটাকে মিটার পার সেকেন্ডে করে নেবো। এবার দেখো এটা কিলোমিটার পার ঘন্টা ছিল, ঘন্টা 60 কিমি, মানে কি কিলোমিটার পার ঘন্টা রয়েছে, কিলোমিটার পার ঘন্টায় থাকলে সেক্ষেত্রে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে করব। সেটা করতে হলে কি করব, ছোট হয়ে যাচ্ছি, ঘন্টা থেকে সেকেন্ডে যাচ্ছি, তাহলে আমরা কি করব, ওটাকে আমরা ছোট যেতে গেলে উপরে 1000 দিয়ে নিচে 27 গুণ করব। তাহলে উপরে 1000 বলতে কি, এই 27-এর সঙ্গে 1000 গুণ করব আর অন্যজনের সঙ্গে 3600 গুণ করব, ঠিক আছে। ওকে, যেহেতু গতিবেগ কোনটা, গতিবেগ তো 27 ছিল, তো 27-এর সঙ্গে 1000 গুণ হবে আর উপরটার সঙ্গে 3600 গুণ হবে। তাহলে কার্ডই করে দেবো, একটা দুটো একটা দুটো, এটা 3 বারং 36 হবে, সরি। তো 3 লং 27 আর হবে 3 বারং 36, তাহলে 5 বারং 60 সেকেন্ড। ওকে, তাহলে 60 সেকেন্ড মানে কি হবে, 60 সেকেন্ড মানে হবে আমাদের 1 মিনিট, 60 সেকেন্ড হবে 60 সেকেন্ড হবে 1 মিনিট। ওকে, ঠিক আছে। তাহলে 60 সেকেন্ড হবে, দেখো আবার করে দেখাচ্ছি, 3 লং 27, 3 বারং 36, 9 খালি 9 9, 5 লং 45, তাহলে 5012 কত হবে, 5012 কত হয়, 5 বারং 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড মানে কত হবে, 1 মিনিট। তাহলে কত সময় লেগেছে, 1 মিনিট সময় লেগেছে। ওকে, তো আজকের পর্যন্ত এইটুকু, আর সময় দূরত্ব কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন যদি আয়তক্ষেত্র চ্যাপ্টার আশা করছি ধরবো। তো সবাই ভালো থাকবে এবং প্রত্যেকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে।